বিএনপি নেত্রী বেগম জিয়ার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া। স্থগিত বিপিএল সহ সব ক্রীড়া ইভেন্ট। শোকবার্তায় আবেগ আপ্লুত ক্রীড়াবিদরা। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আত্মাকে শান্তি দেন। সিলেটে বিপিএল এর ম্যাচ বাতিল হলেও ভেন্যু পরিদর্শন বিসিবি সভাপতি বুলবুলের। ঢাকার মতো দেশের সব জায়গায় সুযোগ সুবিধা নিশ্চিতের লক্ষ্য। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো গড়িমসি করলে কঠোর হবে বিসিবি। ফিক্সিং রোধেও সতর্ক বোর্ড। রেভিনিউ শেয়ার বাড়ানোর পরিকল্পনা। বিশ্ব ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মান অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব, বললেন ইমাদ ওয়াসিম। প্রশংসায় ভাসালেন বিপিএলকে। বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য দেখার আশা এবং নিজেকে নির্দোষ প্রমাণের সঙ্গে ক্রিকেটকে এগিয়ে নিতেই আবারও বিসিবিতে আসা, বললেন ফারুক আহমেদ। অসত্য তথ্য দেয়া প্রতিপক্ষদের দিলেন হুঁশিয়ারি। আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে ভুলবশত প্রধানমন্ত্রী ডাকায় রোষানলে পড়তে হয় বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। এমন ভুলের কারণে জাতীয় দলের তৎকালীন সহ অধিনায়ককে উপেক্ষিত রাখা হয় আইসিসি ট্রফি জয়ের সব সংবর্ধনায়। খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বুলবুল সেই স্মৃতি তুলে আনলেন গণমাধ্যমে। সিলেটে বিপিএল এর ম্যাচ বাতিল হলেও ভেন্যু পরিদর্শন করেছেন বিসিবি সভাপতি। দেশের প্রথম নারী ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর মহাপ্রয়াণে শোকাহত পুরো দেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম স্থবির ক্রীড়াঙ্গনও। বিসিবিও সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে। বিপিএল প্রথম বিভাগের খেলা স্থগিত করা হয়েছে। শোকাহত বিসিবি সভাপতিও। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে মনে রাখার মতো একটা স্মৃতি আছে বুলবুলের, যা চাইলেও ভুলতে পারবেন না। ভুলবেনও বা কিভাবে? আইসিসি ট্রফি জয়ের পর খালেদা জিয়ার দেয়া সংবর্ধনাতে করা ছোট্ট একটা ভুলের বড় খেসারত দিতে হয়েছিল বুলবুলকে। 1997 সালে আইসিসি ট্রফি জয়ের পরের কোনো সংবর্ধনাতে তাকে রাখা হয়নি। আইসিসি ট্রফি 97 যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন আমরা আমাদের অনেকে সম্বর্ধনা দিয়েছিল। সেই সম্বর্ধনার একটা অংশ ছিল তৎকালীন বিএনপি সম্বর্ধনা দিয়েছিল মিন্টো রোডে। আমি একটা ভুল বক্তৃতা দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী। বলার পরে সব পুরো স্টেজটা চুপ হয়েছিল। তারপর আমি সাথে সাথে ভুল স্বীকার করে বলেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী। ওটাই আমার ছিল শেষ। ওই আইসিসি ট্রফির যতগুলো অনুষ্ঠান হয়েছিল ওটাই শেষ। এবং আমার জীবনের সবথেকে বড় যে প্রাপ্তিটা ছিল রাষ্ট্রীয় পুরস্কার, সেই রাষ্ট্রীয় পুরস্কারটা তিনি আমার গলায় পরিয়ে দিয়েছিলেন, মেডেলটা। এমন দিনে শোকাহত পরিবারের পাশে থাকছেন বিসিবি সভাপতি। সবার কাছে চেয়েছেন দোয়া। আমরা সকলেই আজকে শোকাভিভূত। আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আত্মাকে শান্তি দেন এবং তার আত্মাকে বেহেশত নসিব করেন এবং তার পরিজনকে এই শোকটা বহন করার ক্ষমতা দেন। বিপিএল এর ম্যাচ না হওয়ায় মাঠ পরিদর্শনের সুযোগ পেয়েছেন। স্টেডিয়ামের আউটফিল্ড দেখেছেন, পর্যবেক্ষণ করেন পুরো স্টেডিয়ামের সুযোগ সুবিধা। বুলবুলের প্রধান লক্ষ্যই ঢাকার মতো সব ধরনের ফ্যাসিলিটি দেশের সব জায়গায় নিশ্চিত করা। সেজন্যই যেন তৎপর বিসিবি সভাপতি। ব্যাংক গ্যারান্টি ও ফ্র্যাঞ্চাইজি ফি পাওয়ায় এবারের বিপিএলে পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা হবে না। এরপরও পেমেন্ট নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো ঝামেলা করলে কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বিসিবি। ফিক্সিং প্রতিরোধেও সজাগ দৃষ্টি রাখছে অ্যালেক্স মার্শালের নেতৃত্বাধীন ইউনিট। এবারের উইকেট, আম্পায়ারিং, কমেন্ট্রি বা সম্প্রচারের মান নিয়ে সন্তুষ্ট বিসিবি। গত আসরের তুলনায় ফ্র্যাঞ্চাইজিগুলোর রেভিনিউ শেয়ারও বাড়াতে যাচ্ছে বোর্ড। সময় সংবাদে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদিন ফাহিম। 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। এই সময়ের 2 বোর্ডেই থাকা নাজমুল আবেদিন ফাহিম মুখোমুখি সময় সংবাদের। দীর্ঘ সাক্ষাৎকারের বড় একটা অংশ জুড়ে ছিল বিপিএল। 2-3টা ম্যাচ হয়েছে, বেশ
ক্লোজ ম্যাচ হয়েছে, দর্শকরা এনজয় করেছে। গতবার বিপিএল ক্রিকেট বোর্ড কর্তাদের জন্য রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। একাধিক ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক পরিশোধ না করা ক্রিকেট বিশ্বের সামনে লজ্জায় ফেলেছে। এবারও রয়েছে নানা সমালোচনা, তবে পেমেন্ট ইস্যুতে আগের দুর্নাম ঘোচানোর আশায় বিপিএল গভর্নিং কাউন্সিল। গতবার যে সমস্যাগুলো হয়েছিল আলটিমেটলি কিন্তু বোর্ডকে বেয়ার করতে হয়েছিল, কিন্তু এবার ক্রিকেট বোর্ড খুবই পার্টিকুলার পেমেন্টের ব্যাপারটা। খেলা শুরু হবার আগেই একটা পার্সেন্টেজ পেমেন্ট হয়ে যাওয়ার কথা, আমি যতটুকু জানি সেটা সবাই করেছে। এবার আমরা কিছু ব্যাংক গ্যারান্টি রাখতে পেরেছি, ফ্র্যাঞ্চাইজি ফিগুলি সবাই ঠিকমতো দিয়েছে, যেটা আগের বার ছিল না। যারা দল নিয়েছে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করবে, তারাই তাদের পেমেন্টের কাজগুলো করবে, এবং এটা যদি না করে আমরা ভবিষ্যতে হয়তো আমাদেরকে অনেকভাবে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ব ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মান অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসান। তাকে দেখে অনেক বাঁহাতি স্পিনার বেরিয়ে আসছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তার চোখে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি অলরাউন্ডার সাকিব। এবারের বিপিএল নিয়ে প্রশংসা করলেন তিনি। অনেক তরুণ ক্রিকেটার বেরিয়ে আসবেন বলেও প্রত্যাশা ইমাদের। আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিট মানলেও বাংলাদেশের সাফল্য দেখতে চান এই ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেটে কিংবদন্তিদের তালিকায় নাম লেখানোর সুযোগ থাকলেও ইমাদ ওয়াসিম হয়তো যেতে পারেননি সে পর্যায়ে। তবে বৈচিত্র্যময় ক্যারিয়ারে আছে অনেক অর্জনও। এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলতে এসেছেন পাকিস্তানি অলরাউন্ডার। বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তার অনেক পুরনো। বহুবার খেলেছেন বিপিএল। ঢাকার জার্সিতে মাঠে নেমে প্রথম ম্যাচেই হয়েছেন ম্যাচ সেরা। বিপিএলকে ভিন্ন চোখে দেখছেন পাকিস্তানি অলরাউন্ডার। আমি বহুবার বিপিএল খেলেছি। বাংলাদেশের দারুণ প্রতিভা আছে। আমাদের দলের বাঁহাতি ব্যাটার মামুন দুর্দান্ত ক্রিকেটার। বিপিএল এর মাধ্যমে বিসিবি প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে পারবে। আমার মনে হয় বিসিবি সেদিকে নজর রাখছে। এবারের বিপিএল এর মানও ভালো। অনেক বিদেশি ক্রিকেটার খেলছে। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ, এখানে বড় ক্রিকেটাররা খেলতে আসতে চায়। বাঁহাতি স্পিনার বলেই আলোচনায় আসে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সময়কার হওয়ায় তার উপর বাড়তি সম্মান এই পাকিস্তানির। কদিন আগেও সিপিএলে তার অধীনেই খেলেছেন সাকিব। দুজনই টি-20তে বল করতে পারেন পাওয়ার প্লেতে। তবে সাকিবকে এগিয়ে রাখলেন অন্য সবার থেকে। সাকিব বাংলাদেশের একজন বড় অ্যাম্বাসেডর ও দীর্ঘদিন ধরে আইসিসি র্যাঙ্কিং এর নেতৃত্ব দিয়েছে। আমার মনে হয় সাকিব বিশ্বের সেরা বাঁহাতি অলরাউন্ডার। আমিও তার মতো। তবে সাকিব আমার থেকে ভালো ব্যাট করে, পরিসংখ্যান তাই বলে। আর টি-20তে পাওয়ার প্লেতে বল করা সহজ কাজ নয়। এই কাজটা আমি সাকিব করতে পারি। আমরা ভালো বন্ধু। গেল সিপিএলেও তার সাথে দেখা হয়েছে। আমার অধিনায়কত্বে খেলেছে। সে একজন কিংবদন্তি ক্রিকেটার। তবে কেন সে দেশে আসে না বা ক্রিকেটের বাইরে কথা হয়নি। খালেদা জিয়ার মৃত্যুর কারণে 30 তারিখের বিপিএলের সব ম্যাচ বাতিল করল বিসিবি।